সংসার সংসার করে নিজের দিকে তাকালোই না। আর আজকে যখন ওর দাদা ভাইয়ের এরকম অবস্থা, এই সময় কি আর ইরা বিয়ে করতে রাজি হবে? মাসিমা, আমার বিশ্বাস আপনি যদি ইরাকে বলেন ও আপনার কথা ফেলতে পারবে না। আর তারপরে না হয় আমরা একটুখানি বুঝিয়ে বলবো ওকে। হ্যাঁ মাসিমা দেখুন, এই সংসার তো মানে সেখানে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট সব কিছু তো লেগেই থাকবে। হ্যাঁ, তো এরা যদি এখন মনে করে যে সব কিছু মিটলে তারপরেও বিয়ে করবে, সেটা কি হয়? সব কিছু কি সবসময় মেটে? তো চলতেই থাকে। তো সেটা ঠিক, তবে আর কি দেখুন মাসিমা, আপনি তো জানেন যে আমার আর পার্থর একটা স্বপ্ন ছিল, ব্রতর সঙ্গে ইরার বিয়ে দেওয়া। তো এখন ব্রত যখন ফিরেই এসেছে, তখন ব্যাপারটা তো ফেলে রাখা ঠিক হবে না, মানে এটা আমাদের মনে হচ্ছে আর কি। আর ইরা কেন এত চিন্তা করছে আমি থাকতে বুঝতে পারছি না। আর ইরা যদি একবার রাজি হয়, তাহলে বিয়ের সমস্ত দায়িত্ব আমার, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, শতদূর শরীর খারাপ বা ওর একটা ভালো চাকরি বাকরি পাওয়া, সেইটা যতক্ষণ না হয় আমরা তো পাশে আছি মাসিমা, চিন্তা কেন করছেন? আর এটারও চিন্তা করার কোনো কারণ নেই। ততদিন পর্যন্ত সংসারের সমস্ত দায়িত্ব আমার, মানে আমাদের। হ্যাঁ বৌদি, তুমি না একদম ভয় পেও না, বুঝলে? একদম ভয় পেও না, আমরা সব সামলে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে, আর একটু তাড়াতাড়ি, আমাদের হাতে বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আজকেই হবে তো, যা ডিল হওয়ার আজকেই হয়ে যাবে, বুঝলে তো? কোনো চাপ নেই। হ্যাঁ আজই? বাহ, তাহলে তো খুব ভালো হয়। তবে হ্যাঁ শোনো, অ্যাডভান্সের টাকাটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে। আর ওই বাড়ির পেছনের দিকে বাগানটা আছে না, ওইখানে চলে এসো বিকেল বিকেল, ওখানেই দেখা করব। আরে আমরা তো ওখানেই আছি। মানে ইয়ে মানে কিছু না, বস মৌনব্রত আছে তো। মৌনব্রত? না মানে চাপ নেই, উঠে যাবে। সন্ধ্যে 6টার সময় বসের কালা পাটিটা খুলে দেবো, দেওয়ার পর তারপর আবার কথা বলতে পারবে, বুঝলে? হ্যাঁ, আর আমরা মোটামুটি ধরো ওই 7টা নাগাদ পৌঁছবো, বুঝলে? ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। তোমরা কিন্তু দেরি করো না, এখন রাখছি। বস বলছি, তোমার এই মৌনব্রতটা তো ভালো কাজ দিল। হ্যাঁ, পুরো একদম তোমার ঘর একদম হাঁটতে 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 তোমার কাছে চলে এসছে। এই তুমি না চুপই থাকো মাঝখানে, বুঝলে? কোনো কথা বলো না বেশি। এইবার ওই ইংলিশ বাবুকে আমরা বোঝাবো যে আমাদের বসও কারোর থেকে কম নয়। গুড, আমাকে ছাড়াই তাহলে ডিলটা হয়ে গেল দেখছি। ডিল? না মানে হ্যাঁ মানে বুঝি না বৌদি, কিন্তু ঝিলামকে টপকে তুমি কিচ্ছু করতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। ছিলি, এসব তুমি কি বলছো? তোমাকে টপকে কেন কিছু করতে যাব? তোমাকে ছাড়া তো আমি কিছু করতেই পারি না। আচ্ছা, করছিলে তো, এক্ষুনি তো অ্যাডভান্সের পুরো টাকাটা হাতানোর প্ল্যান করছিলে। ছি 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 ঝিলি, এসব তুমি কি বলছো? এই বাড়ি বিক্রির টাকার উপর তো তোমার, তিস্তার, ইরার সকলের সমান অধিকার আছে। সেখানে কি আমি একা কিছু নিতে পারি নাকি? না বৌদি, যারা এই বাড়ি বিক্রি করতে চায় না তাদের অ্যাডভান্সের ওপর কোনো অধিকার নেই। ঝিলি, এটা না তুমি একটা দারুণ কথা বলেছো। সত্যিই তো, খেটে মরবো আমরা আর টাকার উপর ভাগ বসাবে সবাই। এটা না আমিও ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না, জানো? ওই সারাদিন ভালো সেজে থাকে, বাট ভেতরে ভেতরে ও আমায় রাস্তা থেকে সরাবে বলে ওই আকাশ চ্যাটার্জির সাথে মিলে বড়লোক হওয়ার প্ল্যান করছে, তাই তো? হওয়াচ্ছি আমি ওকে বড়লোক। ও জানে না এই ঝিলাম চাইলে কি কি করতে পারে। এবার দিও দেখবে কে
কে হয় বড়লোক। এটাই তো চাই। করো করো, দুই বোনে মারপিট করো, আমার বাবা নিজেরটুকু গোছাতে পারলেই হলো। কিন্তু ঝিলি ডিলের ব্যাপারটা জেনে যাওয়ায় ঠিক হলো না। ছোটি, হ্যাঁ দি ভাই বল। এই দাদা ভাই কইরা দেখছি না। দাদা ভাই ঘরে আছে। এই তো তোমাদের দাদা ভাই এখানে। কিরে দাদা ভাই, কেমন আছিস আজকে? পা ব্যথা করেনি তো? কি হলো, কি হয়েছে, কিছু হয়েছে নাকি? আরে কি আবার হবে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে ভালো লাগে নাকি, তাই ওকে নিয়ে যাচ্ছি একটু সামনে থেকে ঘুরে আসতে। ও ঠাম্মু আসছি। সে কি এই সন্ধেবেলা আবার তুমি কোথায় বেরোচ্ছ বলো তো ওকে নিয়ে? ঠাম্মু এই তো সামনেই যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মি যাক না, গেলে একটু দাদা ভাইয়ের মনটা ভালো থাকবে, ভালো লাগবে। যা। আর দাদা ভাই, তুই এত চিন্তা করিস না। আরে ডাক্তার তো বলেই দিয়েছেন যে 3 দিন বাদে তোর অপারেশন, তাহলে মুখটাকে কেন এরম করে রেখেছিস? আর এইসব সময় না আরো মন ভালো রাখতে হয়, খুশি খুশি থাকতে হয়। শোন না, বলছি ওকে নিয়ে যাই, জানিস তো আবার নয়তো এই সমস্ত উল্টোপাল্টা কথা বলতে শুরু করবে। কেন গো, চলো। চলো বৌদি, আমিও রেডি। হ্যাঁ চলো। এই ঝিলি, তুই দাদা ভাইয়ের সাথে যাচ্ছিস? ব্যাপারটা কি বলো তো টাম্মি, ও দাদা ভাইয়ের সাথে গেল? টাম্মি, ও কবে থেকে দাদা ভাইয়ের কথা ভাবতে শুরু করলো? অন্য কোনো আবার ব্যাপার নেই তো এর মধ্যে? না না, অন্য কি ব্যাপার হবে, সবাই একসাথে গেলে মনটা ভালোই লাগবে। তা তোমরা এত ঘর পরিষ্কার করছো, কি ব্যাপার, কেউ আসবে? আসবে তো, সত্য আর নীলিমা আসবে। আজকে ওদের আমি খেতে বলেছি। তা ওরা আসবে, তাই জন্য আবার এত ঘরদোর পরিষ্কার করার কি আছে? ওরা তো আমাদের অবস্থা জানেই। এসে গেছি মাসিমা। কিরে তোরা আয় ভেতরে। আরে আয়, দাঁড়িয়ে রইলি কেন? আরে এসো এসো। কি ব্যাপার মাসিমা, আজকে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে? হ্যাঁ, এই আসলে শতকে নিয়ে ওই নাত বৌমা ঝিলি একটু বেরোলো, এসে যাবে এক্ষুনি। আচ্ছা, বাঁচা গেছে। ওই ঝিলিটা যত না থাকে ততই মঙ্গল। কাকিমা, বলছি তোমরা বসো, আমি একটু রান্নাঘরের দিকটা দেখে আসি। দাঁড়া ইরা, আজ কিন্তু তোর সঙ্গে কথা বলবো বলেই আমরা এসেছি। আমার সাথে? এই ঝিলি, এইখানেই তো আসতে বলেছিল। না, আমি পারবো না, এটার সঙ্গে এটা আমি করতে পারবো না। এটা অন্যায়, আমি ওর সঙ্গে এটা কিছুতেই করতে পারবো না। পারবি না মানে? কাকিমা, এই মুহূর্তে আমার বাড়ির লোকজন, আমার দাদা ভাই, আমার বোনেরা, ওরা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখন আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না কাকিমা। তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ক্ষমা করে দাও। ইরা মা, আমার কথা শোন। কাকু, আমি সত্যি বলছি, এই মুহূর্তে আমার পক্ষে পসিবল নয়।